নমস্কার। আমার আজকের আলোচ্য বিষয় স্বরসন্ধি। এই স্বরসন্ধি বিষয়টা আসলে কি? আমরা জানি স্বর, এই স্বর মানে হচ্ছে কণ্ঠস্বর। আর কণ্ঠস্বর যখন ধ্বনিতে পরিণত হয় তখন তাকে বলা হয় স্বরধ্বনি। এই স্বরধ্বনির বা স্বরবর্ণের সন্ধি হয়। সন্ধির ক্ষেত্রে একদম প্রথমেই আছে হ্রস্ব বর্ণ বা হ্রস্ব স্বর কীভাবে দীর্ঘ হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্রস্ব এবং দীর্ঘ স্বর কোনগুলো? আমরা জানি স্বরবর্ণের মধ্যে অ, হ্রস্ব ই, হ্রস্ব উ এবং রি, এই চারটে হলো হ্রস্ব স্বর। কিন্তু আমরা এখানে দেখব আজকে অ, হ্রস্ব ই, হ্রস্ব উ এবং আ, দীর্ঘ ই, দীর্ঘ উ। এই হ্রস্ব এবং দীর্ঘ দুটো স্বর বা দুটো বর্ণ মিলিত হয়ে কিভাবে দীর্ঘ স্বরে পরিণত হয়। আমরা জানি এই যে অ কিন্তু হ্রস্ব স্বর, আ দীর্ঘ স্বর বা দীর্ঘ বর্ণ, হ্রস্ব স্বর দীর্ঘ স্বর। এখানে দুটো অ আছে, অর্থাৎ দুটোই হ্রস্ব স্বর। তাহলে হ্রস্ব স্বর এবং হ্রস্ব স্বর যখন যোগ হয় তখন সেটা হয় দীর্ঘস্বর। আবার হ্রস্ব স্বরের সঙ্গে দীর্ঘস্বর যুক্ত হলে সেটাও হয় দীর্ঘস্বর। আবার দীর্ঘস্বর এবং দীর্ঘস্বর যুক্ত হলেও হয় দীর্ঘস্বর। এক কথায় হ্রস্ব স্বর এবং দীর্ঘস্বর এই উভয়ের সংযোগে তৈরি হয় দীর্ঘস্বর। সেই জন্য এখানে অ এবং অ যুক্ত হয়ে আ হয়েছে। দুটো হ্রস্ব স্বর, এখানে দীর্ঘ। অ হ্রস্ব, আ দীর্ঘ, কিন্তু এখানে কি হলো? আ মানে দীর্ঘ। একইভাবে হ্রস্ব ই, হ্রস্ব ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, দীর্ঘ ই, দীর্ঘ ই, দীর্ঘ ই, হ্রস্ব ই, সবার শেষে কি আছে? দীর্ঘ ই আছে। একইভাবে হ্রস্ব উ, হ্রস্ব উ, হ্রস্ব উ, দীর্ঘ উ, দীর্ঘ উ, দীর্ঘ উ, আবার দীর্ঘ উ, হ্রস্ব উ, প্রত্যেকের সংযোগে হয়েছে দীর্ঘ উ। তাহলে বুঝতে পারলাম এখানে হ্রস্ব এবং দীর্ঘ এই দুটো স্বরের সংযোগে অবশ্য শেষে হ্রস্ব থেকে দীর্ঘতে পরিণত হয়ে থাকে। আপনারা দেখুন এই যে অ মানে দেব, এই যে ব অর্থাৎ বয়ের মধ্যে অ লুকিয়ে আছে। এই অ এবং এই অ যুক্ত হয়ে কি হলো? আ হলো। তাই হলো দেব যোগ অর্পণ, দেবার্পণ। একইভাবে দেব আলয়, দেবালয়, বয়ের মধ্যে অ লুকিয়ে আছে, আর এই যে আ, অ এবং আ হ্রস্বস্বর দীর্ঘস্বর যুক্ত হয়ে দীর্ঘস্বরে পরিণত হলো। তাই বুঝতে পারলাম একইভাবে যথা দীর্ঘস্বর, আ আছে যোগ অর্থ, যথা যোগ অর্থ হয়ে গেল যথার্থ। একইভাবে রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র, পরিযোগ ইক্ষা, পরীক্ষা। দেখা যাচ্ছে রয়ে হ্রস্বীকার অর্থাৎ হ্রস্ব ই এবং দীর্ঘ ই হয়ে গেল দীর্ঘ ইকার। একইভাবে দীর্ঘ ই হয়ে গেল শচীশ দীর্ঘ ইকার। তাহলে বুঝতে পারলাম এখানে যে হ্রস্ব দীর্ঘ যাই যুক্ত হোক না কেন শেষে কিন্তু দীর্ঘ ই হবে। একইভাবে কটুযোগ উক্তি, টয়ে হ্রস্ব উ আছে, আবার হ্রস্ব উ আছে, হ্রস্ব উ, হ্রস্ব উ যোগে হলো দীর্ঘ উ। তাহলে আমরা কী শিখলাম? আমরা শিখলাম এই অ থেকে ও পর্যন্ত যে সমস্ত হ্রস্ব এবং দীর্ঘস্বর আছে তার মধ্যে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ এবং দীর্ঘ উ, এই ছটি হ্রস্ব এবং দীর্ঘ স্বরের সংযোগে অবশ্যই কিন্তু দীর্ঘস্বরই হবে। আজকে এইটুকু থাকলো। এটা একেবারে স্বরসন্ধির প্রথম ধাপের নিয়ম, সহজ নিয়ম। এটা অত্যন্ত সহজ। এটা ক্লাস 4-এও আছে, এমনকি ক্লাস 9-এও আছে। যাই হোক, এক কথায় বিভিন্ন চাকরি পরীক্ষায় এগুলো থাকে। এটা হচ্ছে সব থেকে শুরুতেই এটা আছে আর কি, সব থেকে শুরুতেই আপনারা এটা পড়বেন, জানবেন। এটা সবাই জানে, সহজ বিষয়, সহজ দিয়ে শুরু করলাম। আগামীকালকে আবার এরপরের ধাপ শেখাবো।